দীর্ঘসূত্রতা ও অনিয়মের গ্যারাকলে বন্ধ কেরানীগঞ্জের তেঘরিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে নতুন করে আলোচনায় আসে বিষয়টি। উপাচার্য বলছেন, আপাতত অস্থায়ী আবাসন ব্যবস্থা করে দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটবেন তারা। সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। পরিত্যক্ত এ সবুজ প্রান্তরেই স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধার স্বপ্ন। শিক্ষার্থীদের পাঠদানে অত্যাধুনিক পরিবেশ নিশ্চিত করতে 2018 সালের 9 অক্টোবর নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প চালু হয়। অর্ধযুগের দীর্ঘসূত্রতায় নামমাত্র কাজেই বেড়েছে প্রকল্পের মেয়াদ। জুলাই অভ্যুত্থানের পর নতুন আন্দোলনে উত্তাল বিশ্ববিদ্যালয়। সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে সেনাবাহিনীর হাতে হস্তান্তর হোক এবং অগ্রাধিকারের ভিত্তিতে হলগুলো হোক এবং হলগুলো হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য অস্থায়ী আবাসন হোক। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত শুরু হোক এবং এটাই আমাদের প্রশাসন সাহায্য করুক। তো আমরা হয়তো কষ্ট ভোগ করছি, কিন্তু পরবর্তী যারা আসছে তারা যেন এই ক্যাম্পাসটায় আবাসন সুযোগ কিংবা সুযোগ সুবিধা পায়। পুরান ঢাকার এই গিঞ্জি পরিবেশ থেকে দ্রুত বের হয়ে যেন দ্বিতীয় ক্যাম্পাসে আমরা মুভ অন করতে পারি। উপাচার্য জানালেন, নিয়ম মেনেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হচ্ছে। আপাতত অস্থায়ী আবাসনের দিকে এগোচ্ছেন তারা। তো এখন সবকিছুরই তো একটা প্রক্রিয়া আছে। এখন এই অবস্থায় আমরা সেনাবাহিনীর হাতে কীভাবে হস্তান্তর করব, এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। এই জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। বুয়েটের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। পূর্ববর্তী কাজের দুর্নীতি ও ত্রুটি অগ্রগতিতে বিশেষ বাধা বলেও জানান তিনি। আমরা জিরোতে নেই, অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভে আছি। তো নেগেটিভ থেকে এসে আমাদের জিরোতে এসে তারপর আগাতে হবে, যে সেখানে দুর্নীতি হয়েছে যে অবস্থায়, ওই অবস্থায় তো ফার্দার কনস্ট্রাকশন করতে গেলে রিস্ক আছে। কি দুর্নীতি হয়েছে, এখন এর উপরে স্ট্রাকচার করা যাবে কি না, যদি না যায় তার সেই ত্রুটিটা কি, সেই ত্রুটিটার সংশোধন কি, তারপর সংশোধন করার পরে আমরা ফার্দার আগাতে পারি। প্রশাসনিক তৎপরতা ও কার্যকরী সিদ্ধান্তের মাধ্যমে দ্রুতই শেষ হবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। শিক্ষার্থীরা পাবে তাদের কাঙ্ক্ষিত আবাসন সুবিধা, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা।